আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজ আমরা জানব পারস্য তথা বর্তমান ইরান সম্পর্কে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, যদি ঈমান আসমানের নক্ষত্রের কাছেও পৌঁছে যায় তবু পারস্যের একজন ব্যক্তি তা অর্জন করবে। এই হাদিসটি পাওয়া যায় সহিহ বুখারী ও সহিহ মুসলিমে অর্থগত বর্ণনা। অর্থাৎ পারস্যবাসীরা জ্ঞান ও ঈমানে অগ্রগামী হবে। এটি ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। পারস্য বিজয়ের সুসংবাদ। ইসলামের প্রাথমিক যুগে যখন মুসলমানরা দুর্বল অবস্থায় ছিলেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী করেছিলেন যে পারস্য সাম্রাজ্য একদিন মুসলমানদের অধীনে আসবে। পরবর্তীতে খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে পারস্য বিজয় হয়। এটি ছিল নবুয়তের সত্যতার একটি ঐতিহাসিক নিদর্শন। সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান আমাদের আহলে বায়তের অন্তর্ভুক্ত। এই সম্মান দেওয়া হয়েছিল সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি ছিলেন পারস্যের সন্তান। এটি প্রমাণ করে জাতি নয়, ঈমান ও আমলই আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড। প্রিয় দর্শক, ইরান বা পারস্যকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমাদের শেখায়, জ্ঞান অর্জনে অগ্রগামী হও, ঈমানকে শক্ত করো, জাতিগত অহংকার পরিহার করো। ইসলামের শ্রেষ্ঠত্ব আসে তাকওয়া ও আমলের মাধ্যমে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আমিন।